তোমরা জানো আবরার ফাহাদের ঘটনা। আবরার ফাহাদ কে ছিলেন? বুয়েটের ছাত্র ছিলেন, তাই না? এটা ঘটনাটা কেন বলছি, আবরার ফাহাদ একই সাথে আমার বন্ধুও ছিল। নটরডেমে আমরা একসাথে পড়ছি, আমরা একই গলিতে পাশাপাশি হোস্টেলে থাকতাম। তো মাঝে মধ্যে একসাথে চা খাওয়া, আড্ডা দেওয়া হতো। তো আবরার ফাহাদকে যারা মারছে তারা কোন জায়গার স্টুডেন্ট? তারা কি অমেধাবী কেউ? তারাও বুয়েটের স্টুডেন্ট না? সারা বাংলাদেশ থেকে সর্বোচ্চ মেধাবী যারা তারাই তো বুয়েটে যাচ্ছে, মেডিকেলে যাচ্ছে, তাই কি না? সুতরাং তাদের নৈতিকতার জায়গাটায় কি ধরনের অবক্ষয় হলো যে তারা বুয়েটের মতো জায়গায় পড়েও তাদেরই সহচর বন্ধু, ছোট ভাই, বড় ভাইকে মেরে ফেলল। চিন্তা করতে পারছো? এবং এখানে একটা খুব আরেকটা কথা যেটা না বললেই না, আবরার ফাহাদকে যারা মারছে, যারা মারার মধ্যে যারা এখন ফাঁসির আসামি আছে, এদের মধ্যেও আমাদেরই ব্যাচমেট লোকজন আছে যারাও নটরডেমে পড়ছে, আমাদের সাথে পরিচিত ছিল, যাদেরকে আমরা খুব কাছ থেকে দেখছি। ইন্টারমিডিয়েটের সময় ওরা এমনভাবে চলছে, এত সুন্দরভাবে পড়াশোনা করছে, তাদের মধ্যে এই রকম কোনো আচরণই ছিল না, এই রকম কোনো আচরণই ছিল না। কিন্তু এই ব্যক্তিটাও পরিবেশের বেড়াজালে পড়ে এমনভাবে পরিবর্তন হয়ে গেছে যে সেও হত্যা মামলার আসামি। সুতরাং আবরার ফাহাদ যাকে মারল সেও আমার ক্লাসমেট বন্ধু, আবার যারা তাকে মারল তাদের মধ্যেও কি আছে? আমাদেরই পাশের আশেপাশের লোকজন আছে। তো চিন্তা করলে কেমন লাগে বলো? সুতরাং তোমরা এখানে যারাই আছো, আমি অনুরোধ করব, ভালো ছাত্র হতে হবে, তার থেকে বেশি জরুরি তোমাকে ভালো মানুষ হইতে হবে। নৈতিকতা সম্পন্ন, মনুষ্যত্ববোধ পরিপূর্ণ মানুষ হতে হবে। যদি না পারো তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতি একটা রিক্সাওয়ালা করতে পারে না। রিক্সাওয়ালা সর্বোচ্চ কত দুর্নীতি করতে পারবে? তোমার কাছ থেকে 50 টাকার ভাড়া 100 টাকা নিতে পারবে। কিন্তু গত 16 বছরে বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই